আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের এটিএন বাংলা ইউকে পরিবারে একটি নিয়মিত আত্মোন্নয়নমূলক প্রোগ্রাম হার্ট টু হার্টে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দিন দান দোয়া দেওয়ার সর্বশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রভু তৌফিক দিয়েছেন আমাদেরকে এই পর্বটি সমাপ্ত করার, এবং অনেক আলোচনা আমরা করেছি। সেই আলোচনাগুলো প্রভু যাতে আমাদেরকে বোঝার তৌফিক দেন, রিয়েলাইজ করার তৌফিক দেন এবং নিজের জীবনে সেগুলোকে পালন করার তৌফিক যাতে দেন, সেজন্য আমরা তার কাছে আন্তরিকভাবে শক্তি চাই, তার কাছে আমরা সাহস চাই। আমরা আমাদের আজকের পর্বটি হচ্ছে দাওয়ার উপরে। দাওয়া মানে হচ্ছে ঔষধ। আমাদের জীবনে যে কোনো সমস্যায় পড়ে, শারীরিক, মানসিক, আত্মিক, আধ্যাত্মিক প্রত্যেকটি জিনিসের কিন্তু ঔষধ বা শিফা রয়েছে। সবচেয়ে বড় আপনি বলতে পারেন যে মেডিসিন এক জিনিস আর শিফা আর এক জিনিস। মেডিসিনটা কি? আপনি খেলে ভালো হতে পারেন, নাও হতে পারেন, এটি হচ্ছে দাওয়া। মেডিসিনটা হচ্ছে আপনি ভালো হতে পারেন, নাও হতে পারেন। শিফা হচ্ছে যে জিনিসে আপনি খেলে মাস্ট আপনি হিলিং হতে বাধ্য হতেই হবে, এটা হচ্ছে শিফা মানে হিলিং, নিরাময়। নিরাময়টা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার শরীর ভালো না থাকে, আপনার মন যদি ভালো না থাকে, আপনার শরীর যদি ভালো না থাকে, আপনার কোনো কিছুতে আপনি কি পাবেন না, আপনি শক্তি, উদ্যম এবং সাহস পাবেন না। এই দাওয়ার মধ্যে সবচেয়ে বড় দাওয়া হচ্ছে, ঔষধের মধ্যে সবচেয়ে বড় ঔষধ হচ্ছে ভয় মুক্তি। ভয় থেকে যে আমার কি হবে, আমার কি হবে রে, এই চিন্তা থেকে আপনাকে প্রথম মুক্ত হতে হবে। যে অনেকে কি করেন, ওষুধ খাওয়ার সময় এফেক্টের চেয়ে সাইড এফেক্ট পড়েন, যে নিউরোফেন খাওয়ার পরে আমার কি হবে, স্কিন র্যাশ হবে, ব্যথা কমতে পারে কিন্তু স্কিন র্যাশ হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাবে যে তার স্কিন র্যাশটা আগে হবে। যেমন ধরুন, রাস্তা দিয়ে দুটো লোক হেঁটে যাচ্ছে, এটা কিন্তু কোনো খবর না। রাস্তা দিয়ে দুটো লোক হেঁটে যাচ্ছে, এটা কোনো নিউজ না। কিন্তু রাস্তা দিয়ে দুটো লোক হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা আরেকজনের মাথায় দিছে বাড়ি দেওয়ার সাথে আরেকটার মাথা ফাটিয়া রক্ত বাড়ায় গেছে, এটা বিরাট বড় নিউজ। সুতরাং যে কোনো সময় আমরা যদি মিডিয়াতে দেখি, মিডিয়াতে বা নিউজ পেপারে দেখি যে কোনো ভালো খবর নাই, শুধু ওইতে যে মাথা ফাটাফাটির খবর, ওই যে অমুকের কুকুর আছে, এটা কোনো খবর না। অমুকের কুকুর হারায় গেছে, এটা কিন্তু একটা খবর। তো আমরা সবসময় মনে রাখবো যে যদি আপনি মনে করেন শুধু নেগেটিভ জিনিসের দিকে তাকান, নেগেটিভিটি সবচেয়ে বড় প্রকাশ হচ্ছে ফিয়ার, অর্থাৎ ভয়। ওষুধ খাওয়ার আগে আপনাকে ভয় হতে মুক্ত হতে হবে, নতুবা ওষুধ কাজ করবে না। অনেকের কিন্তু মলম কাজ করে না, অনেকের স্কিন ডিজিজ আছে, অনেকের গ্যাস্ট্রিক আছে, এগুলোতে ওষুধ কোনো সময় কাজ করে না, দাওয়া কাজ করে না। কারণটা হচ্ছে ফিলিংস অফ ইনসিকিউরিটি। এটি কিভাবে? যে প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ আমাদেরকে একটি খুব সুন্দর গল্প বলেছিলেন, যে একজন মানুষের কোনো টাকা নাই, সে পার্কের বেঞ্চিতে ঘুমিয়ে থাকতে পারবে, রাত্রে ঘুমিয়ে থাকবে পার্কের বেঞ্চিতে, কোনো অসুবিধা নাই। তাকে আপনি 1000 টাকা দেন, 1000 পাউন্ড দেন, এখন তার একটা বক্স রুম লাগবে অ্যাটলিস্ট, বা একটা সিঙ্গল রুম লাগবে, সে কিন্তু ঘুমাতে পারবে না আর পার্কে। তাকে কিছুদিন পর আপনি 10,000 পাউন্ড দেন, তখন তার 2 বেডরুমের একটা ঘর লাগবে, একটা কিচেন লাগবে আলাদা, একটা সোফা সেট লাগবে, একটা টিভি লাগবে, একটা লক লাগবে। তাকে আপনি 100,000 পাউন্ড দেন, তার এখন একটা ম্যানশন লাগবে, 10 বেডরুমের একটা ঘর লাগবে। তাকে আপনি 1 বিলিয়ন পাউন্ড দেন, তার একটা রাজপ্রাসাদ লাগবে, রাজপ্রাসাদের 4 কোণে 4টা কামান লাগবে, সিকিউরিটি গার্ড লাগবে। তাহলে দেখা গেল সম্পদ তার ভয়কে কমায়নি, বরং ভয়কে বাড়িয়ে দিয়েছে। যারা গরিব মানুষ, যারা মনে করেন দিন আনে দিন খায়, প্রচণ্ড পরিশ্রম করে, এদের অসুখ বিসুখ একটু কম হয়। অসুখ বিসুখ হয় কার? যারা মনে করেন খুব আরামে, বড় লোক যারা তাদের অসুখ বিসুখ বেশি হয়। কারণটা হচ্ছে ফিলিংস অফ ইনসিকিউরিটি। আমার কি হবে, সবসময় ভয় থাকে, আমার কি হবে, হোয়াট উইল হ্যাপেন টু মি। এটি যদি আপনার থেকে থাকে, আপনার ভিতরে কখনো কোনো সময় ওষুধ কাজ করবে না, দাওয়া কাজ করবে না। তাহলে ওষুধ খাওয়ার আগে আপনার ভিতরে ভয়, আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় যদি থেকে থাকে, এটিকে আপনি আগে ডিটেক্ট করবেন যে আমার ভয় আছে কিনা।
হ্যাঁ, আমার বাচ্চা কি হবে, সে আজকে গেছে পরীক্ষা দেওয়ার জন্য, এখন কি হবে, পাশ করলো না ফেল করলো, আমার আগামীকালকে পরীক্ষা হবে। যে অনেকের কি হয়, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। ইন্টারভিউতে যাওয়ার আগে, পরীক্ষা দেওয়া যাওয়ার আগে দেখা যায় যে বাথরুমে যাওয়ার আসা করার হারটা একটু বেড়ে যায়, মানে ডায়রিয়া শুরু হয়, ক্রনিক ডায়রিয়া শুরু হয়। এগুলো কি? এগুলো হচ্ছে ভয় থেকে। অনেক সময় দেখবেন কি হয় যে বাচ্চারা মিয়া সাহেব আসতেছেন শুনলে ও আম্মা পেটে বেদনা করে, স্কুলে যাইতে হবে শুনলে আম্মা পেটে বেদনা করে। এটা হলো সাইকোসোমেটিক ডিসঅর্ডার। আসলে কিন্তু সে মিথ্যা কথা বলতেছে না, সে সত্যি কিন্তু তার পেটে ব্যথা হইতেছে। কারণটা কি? তার সিস্টেম ভয়ের চোটে, স্কুলে ভয় পায়, অথবা মিয়া সাহেবকে ভয় পায়, আরবি পড়তে ভয় পায়। আমরা ছোট থাকতে সময় কি করতাম, আমাদের কাছে কিন্তু আরবিটা খুব আম্মার কাছে আরবি পড়তে খুব ভালো লাগতো, আব্বার কাছে পড়তে ভালো লাগতো, কিন্তু টিচারের কাছে পড়তে ভালো লাগতো না, মিয়া সাহেবের কাছে পড়তে ভালো লাগতো না। কি জন্য? কারণ তারা মারতেন আসলে, এবং আসলে কিন্তু খুব ভয় লাগতো যে এরা মারতো আসলে। তো মানে কি হয় যে ভয় যদি আপনার থেকে থাকে, আপনার সিস্টেমের ভিতরে টক্সিসিটি বেড়ে যাবে এবং কোনো দাওয়া কাজ করবে না। সুতরাং যে কোনো ওষুধ যদি আপনার কাছে কাজ করতে হয়, আপনাকে সর্বপ্রথম ডিটেক্ট করতে হবে আল্লাহ ছাড়া কোনো ভয় আপনার আছে কিনা। তো আল্লাহর ভয় কি জন্য, স্রষ্টার ভয় কি জন্য? ভয় দুই প্রকার। একটা ভয় হচ্ছে যে আপনি জানা জিনিস ভুলে যাবেন। যে আপনাকে যদি বলা হয় যে আসুন ভাই এটিএন বাংলায় হার্ট টু হার্টে আসেন, এসে আপনি একটা বক্তব্য দেন, এখানে আসার পরে দেখা যাবে যে আপনি আর এইরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, সোজা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। অন্তত রঞ্জিতদা সে কন্ট্রোল সেন্টার থেকে বললো ভাই কিছু বলেন, বলছে কিছু বলতে পারতেছে না। মানে টেলিভিশনের সামনে বসলে কিন্তু অনেক সময় জানা জিনিস মানুষ ভুলে যায়। এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা না। পাকিস্তানের একজন জাদরেল মানে কি এটা ইয়াহিয়া খানকে একবার নেওয়া হলো যে এখন উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আর কি। তো যখন ক্যামেরাম্যান তাকে বললেন যে প্রেসিডেন্ট সাহেব আপনার সামনে যখন এই ক্যামেরাটা এগিয়ে আসবে, এগিয়ে আসা এখন ব্লু লাইট জ্বলবে, তো যখনই রেড লাইটটা জ্বলবে আপনি মাই ডিয়ার কান্ট্রিম্যান বলে আপনি কি বক্তৃতা শুরু করবেন। তো ইয়াহিয়া খান জাদরেল, মানে জাদরেল প্রেসিডেন্ট, সে কি আর এটা ভয় পাবে নাকি? তো তার দিকে এগিয়ে আসছে, মানে টেলিভিশনের ক্যামেরা এগিয়ে আসছে 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 আসছে, যেই মানে লাল লাইটটা জ্বললো আর কি, জ্বলার সাথে সাথে সে শুধু বলতেছে মা মা মা, মানে মাই ডিয়ার কান্ট্রিম্যান আর বলতে পারতেছে না আর কি, শুধু মা। তো সাথে সাথে যে ক্যামেরাম্যান ছিল সে ক্যামেরা বন্ধ করে ফেললো, এবং এটা লাইভ প্রোগ্রাম ছিল আর কি। তো ক্যামেরাম্যান বন্ধ করে তার মাথায় পানি ঢালা শুরু করলো যে আরে প্রেসিডেন্ট বেহুশ হয়ে গেছে, প্রেসিডেন্টকে এখন ঠিক করতে হবে। মানে এই ভয়টা কি করলো, তার জানা জিনিস থেকে তাকে দূরে সরিয়ে দিল। এটি রং, এটি হচ্ছে খারাপ ভয়, ঠিক কিনা? এটি হচ্ছে খারাপ ভয়। মানে ইয়াহিয়া খানের এক্সাম্পলটা দিলাম যে এটি হচ্ছে রং। এটি আপনার সাফল্য থেকে, আপনি ইন্টারভিউতে গেলেন, গাড়ি ড্রাইভ করেন, খুব ভালো গাড়ি ড্রাইভ করেন, আপনি রেডি ফর টেস্ট, ড্রাইভিং টেস্টের জন্য, যেই হাই ভিজিবিলিটি জ্যাকেট পরে এই পাশে বসলো আপনার আর কি এক্সামিনার, সাথে সাথে আপনি সব কিছু ভুলে গেলেন। অ্যাক্সিলেটারের জায়গায় মারেন ব্রেকে পাড়া, ব্রেকের জায়গায় মারেন অ্যাক্সিলেটারে চাপ, এই হইতেছে অবস্থা, ঘেমে টেনে একাকার। এই ভয়টা কি করলো, আপনাকে জানা জিনিস ভুলিয়ে দিল। খুব খেয়াল করবেন কিন্তু ভয়টা, হ্যাঁ, জানা জিনিস ভুলিয়ে দিল, সফলতা থেকে দূরে সরিয়ে দিল, সম্মান থেকে অসম্মানের দিকে নিয়ে গেল এই ভয়টা। আসুন দ্বিতীয় প্রকার ভয়ে। দ্বিতীয় প্রকার ভয়টা কি? সেটি হচ্ছে আপনি সামনে একটি সাপ দেখলেন, সাপ দেখার সাথে সাথে আপনার মুষ্টি শক্ত হয়ে গেল, আপনার চোখের জ্যোতি বেড়ে গেল, আপনার বডি শক্ত হয়ে গেল। দুইটা রেসপন্স হয়, ফাইট অর ফ্লাইট, অর্থাৎ সাপটার সাথে লাঠি নিয়ে এমন জোরে মারতে হবে সাপটা মরে যাবে, অথবা এমন জোরে দৌড় দিতে হবে যাতে সাপ আপনাকে খুঁজে না পায়। আপনি এই নলেজ কোত্থেকে পেলেন? কে আপনাকে জানালো?
হঠাৎ করে কোনো কিছু ঘটার সাথে সাথে রাস্তায় অনেক সময় দেখা যায় যে অনেক কিছু হয়ে যায়, মানুষ খুব কুইক রেসপন্স করে, ভেরি কুইক রেসপন্স করে। একজন দেখা গেল যে একটা লোক রাস্তা পড়ে তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, একটা লোক দৌড়ে গিয়ে তাকে মাথাটা কোলে নিয়ে নিল, হ্যাঁ, তাকে সেবা শুশ্রূষা শুরু করে দিল। সে কিন্তু ডাক্তার না, কিন্তু সে কোত্থেকে যেন কি যেন জেনে ফেললো এবং ওই লোকটির লাইফ বেঁচে গেল। অর্থাৎ এমন একটা ভয় আপনার সামনে আসলো, আপনি জানেন না একটা ব্যাপার, আপনাকে জানিয়ে দিল। এটা কি? এই ভয়টা ইম্পর্টেন্ট। এই ভয়টা হচ্ছে আল্লাহর ভয়। অর্থাৎ আপনি যখন মূল স্ট্রিমের সাথে আপনার নেটওয়ার্ক সৃষ্টি হয়ে যাবে, আপনার হার্টের দিকে যে ভয়টা আপনাকে নিয়ে নেবে, তখন আপনি না জানা জিনিস জানবেন। কিভাবে? যেমন ধরুন, আপনার বডির ভিতরে, আপনার বডি কিন্তু অনেক জিনিস রিমেম্বার করতে পারে। যেমন ধরুন আপনার নাকটা, এটা আপনার মাকে জিজ্ঞেস করুন, আপনার বাবাকে জিজ্ঞেস করুন, এই নাকটা কার মতো? দেখবেন আপনার এই নাকটা হয়তো বা আপনার দাদার মতো, হয়তো বা আপনার মায়ের মতো। এই কানটা কার মতো? হয়তো বা আপনার বাবার মতো, আপনার চাচার মতো। এই বডিটা অনেক আপনার পূর্বপুরুষের মেমোরি তার এই জিনের ভিতরে ঢুকানো আছে। যখনই কোনো সিস্টেমের ভিতরে আপনি ভয়ের মধ্যে পড়বেন, যে কোনো ভয়, কনস্ট্রাকটিভ যে ভয় আপনাকে আপনার মূল জেনেটিক কোডের সাথে মিশিয়ে লাগিয়ে দেবে, সেই ভয়টা ইম্পর্টেন্ট। এই ভয় যদি আপনি পান, আপনি যে জিনিস জানেন না, আপনি দেখবেন সেই জিনিস আপনি করে ফেলেছেন। আপনি নিজে অবাক হবেন, আমি এটা কিভাবে করলাম। অর্থাৎ আপনার যে ভয়টা আপনার মূলের সাথে লাগিয়ে দেয়। যেমন ধরুন, আমরা যখন 1971 সালে যখন যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু যে পাকিস্তানি আর্মিরা কি করতেছিল, ট্যাঙ্ক নিয়ে আসছে। একজন লোক শুনেছে যে পাকিস্তানি আর্মি ট্যাঙ্ক নিয়ে আসতেছে, সে কি করেছে, তার ঘর থেকে এয়ার গান নিয়ে বেরিয়ে গিয়েছে, পাখি বন্দুক, এটা নিয়ে সে মালকোচা মেরে লঙ্গি পরেছে এবং পাখি মারার এয়ার গান নিয়ে সে ট্যাঙ্কের পিছনে দৌড়াইতেছে, ট্যাঙ্ক ফুটা করে ফেলবে, এবং করেছেও, ফুটা করে দিয়েছে ট্যাঙ্ক ফুটা করে দিয়েছে আর কি। তো কি জন্য? কারণ তার মূলের সাথে যোগাযোগ করে। এবং আরেকটি খুব সুন্দর কথা বলি, আমাদের ঢাকায় একটা ঘটনা বলি, যে ঢাকায় সেগুন বাগিচায় খুব অন্ধকার জায়গা, সেই মৎস্য ভবনের পিছনের দিক দিয়ে সে প্রায় এই জায়গায় ছিনতাই হয় আর কি। তো মৎস্য ভবনের ওই পাশ দিয়ে একজন মহিলা যাচ্ছেন, তার গলায় সোনার চেইন ছিল। তো দুজন ছিনতাইকারী আসলো বন্দুক নিয়ে, ওই এটা খুলে দিয়ে দাও। তো উনি কি করবেন, উনি তো ভদ্র মহিলা, উনি কি করলেন যে এইরকম উনি চিহ্ন করলেন হাত দিয়ে। এটা চিহ্ন হইতেছে যে আল্লাহ আর কি। এটা হইতেছে, আপনি যদি দেখেন, আলিফ লাম লাম হা, আল্লাহ। তো উনি যে কোনোভাবে জানতেন যে এটা হচ্ছে জ্ঞান মুদ্রা, যে বুদ্ধের যে মূর্তিগুলো রয়েছে মহেঞ্জোদারো হরপ্পাতে, আপনারা আজও গেলে দেখবেন এই ভঙ্গি করা। এই ভঙ্গিটা হচ্ছে যে আলিফ লাম লাম হা। অর্থাৎ এই ভঙ্গি করলে কখনো জিন ভূত প্রেত আপনার কাছে আসতে পারে না এবং ভয় থাকে না। এটা হচ্ছে, এবং এই ভঙ্গি করে যদি আপনি পড়াশোনা করেন, এটি মনে থাকবে আপনার, এটি মনে থাকবে। তো উনি কি করলেন, এই ভঙ্গি করলেন, এইরকম ভঙ্গি করে উনি কি বললেন যে কুন 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 হইতেছে হ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন কুন ফায়াকুন। তো উনি আর কি এরকম ধরে বলেছেন কুন কুন কুন, এইরকম বলেছেন, যে ভয় পেয়েছেন, ভয়ের চুটি আর কি। হঠাৎ ছিনতাইকারীরা তো কখনো, তাদের একটা চিন্তা আছে যে আমরা গিয়ে বন্দুক ধরবো এবং সে কি করবে, এই ভদ্র মহিলা আমাদেরকে খুলে এটা দিয়ে দেবে। এখন সে যে যেরকম দিচ্ছে, এটা কোন রকমের পাগল রে বাবা, এইরকম করে কুন 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 বলে তারা পিছনে ফিরে দিছে দৌড়, ছিনতাইকারীরা পালিয়ে গেছে। তো আমার শিক্ষকের কাছে আমার শিক্ষকের কাছে ওই ভদ্র মহিলা আসলেন এবং এসে বললেন যে হুজুর, আমি আর কি বুঝলাম না এটা কোরআন শরীফের আয়াতের কারণে হইল না কি হইল, যে কুন 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 হ, আল্লাহ বলছেন যে কুন হ এবং হয়ে যায়। তো আমি এটা বললাম, বলার সাথে সাথে আমার ভয় দূর হয়ে গেল এবং আমার সম্পদ বেঁচে গেল আর কি, হয়ে গেল একটা কিছু। তখন আমার শিক্ষক বললেন, আসলে এরা কোরআনের আয়াত এরা বুঝে নাই। বুঝেছে কি, যে এরা তো কোনোদিন কুন শুনে নাই, এরা শুনছে খুন, খুন হয়ে যাবে আর কি। তখন তারা চিন্তা করলো যে আরে এটা আবার মানুষকে মারার কোন প্রকার প্রক্রিয়া আর কি, যে এখন যদি বেঘুরে কোনো মেয়ের হাতে আমাদের প্রাণ যায় আর কি, তাহলে
এই চিন্তাকারীদের এমনিতে জানাজা পড়বে না, এদের মাটিও তো দেবে না আমাদেরকে, তো এই জন্য তারা ভাগছে আর কি, যে এই মেয়েটা আমাদেরকে খুন করে ফেলবে। তো এই যে ভয় পেয়ে ওই মহিলা যে আল্লাহর কিতাবের সাথে সংযুক্ত একটি বাক্য বলার কারণে ভয় পেয়ে উনি কিভাবে এটা করলেন উনি নিজেও জানেন না। অর্থাৎ তার সিস্টেম এমন একটা জিনিসের সাথে যোগ করে দিয়েছে। আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে ভয় পেয়ে যখন আপনি এমন জিনিসের সাথে সংযুক্ত হয়ে যান যেটা আপনার শরীরের ভিতরে অনেক ডিপ ডাউন একটা সেন্টার, এটা একটা কমান্ড সেন্টার, যেটা কমান্ড করে, প্রকৃতিকে কমান্ড করে, এবং আপনি প্রকৃতিকে মানুষকে যখন প্রভাবিত করতে পারবেন আপনার ইচ্ছা দ্বারা, এটি হচ্ছে আপনার আল্লাহর ভয়, খৌফ বা ভয় আল্লাহর প্রতি। তো আমরা দেখব যদি আমরা সেই কমান্ড সেন্টারের সাথে, সেই হিলিং সেন্টারের সাথে যদি আমরা অ্যাটাচ হতে পারি আমাদের সাথে, তখন আমাদের হিলিং ক্যাপাবিলিটিটা বেড়ে যায়। পানি খেলেও আপনার তখন কি হবে, আপনার তখন হিলিং হবে। যদি আপনি বলেন যে বিসমিল্লাহ বলে আপনি পানি খান, এটা হিলিং হবে, হিলিং পাওয়ার বেড়ে যাবে। যে আমরা বাংলাদেশে বা ইন্ডিয়াতে যত মসজিদ রয়েছে, যত মন্দির রয়েছে, প্রত্যেকটি মসজিদ মন্দিরের সাথে একটি দিঘি রয়েছে, পানি পানি পানি। অর্থাৎ প্রার্থনার মূল শক্তিটা হচ্ছে কোন জায়গায়, যে প্রার্থনার আগে প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। তুমি ইচ্ছা করলে গিয়ে কিন্তু একটা মানুষ মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারবে না, ইচ্ছা করলে একটা মানুষ মসজিদে গিয়ে প্রার্থনা করতে পারবে না। তাকে আগে পানি দিয়ে তাকে আগে ভেজাতে হবে, তাকে পানি দিয়ে আগে আগে প্লাসিবো এফেক্টটা তার ভিতরে আনতে হবে। এবং আমরা জেনেছি প্লাসিবো এফেক্ট কি এবং নাসিবো এফেক্ট কি। তো আমরা আগেই জেনেছি যে হিলিং যে সেন্টার রয়েছে আমাদের শরীরের ভিতরে, এবং আমাদের শরীরের ভিতরে সবচেয়ে বড় ফার্মেসি হচ্ছে কিন্তু আমাদের এই দেহটা, আমাদের এই বডিটা। আপনার এই জায়গা যদি কেটে যায়, কে ঠিক করে? আপনি অনেক সময় আবিষ্কার করেন যে এই জায়গায় আমার কেটেছিল, আমি নিজেও জানি না। কে এখানে ব্যান্ডেজ লাগাইলো? কে এই জায়গাটাকে যে মানে কেটে যাওয়ার পর আপনারা দেখেছেন যে একটা ব্যান্ডেজের মতো একটা আস্তরণ পড়ে, কে এটা তৈরি করলো? বডি জানে হাউ টু ট্রিট। একটা গাছের ডালকে আপনি ভেঙে দেন, কিছুদিন পর গিয়ে দেখেন সেই ভাঙা জায়গায় এরকম একটু ফুলে গেছে, কিন্তু গাছের ডালটা আবার জোড়া লেগে গেছে। কে ঠিক করলো? কে ঠিক করলো? যে জেনেটিক্যাল কোড, যে 75% আমাদের অসুখ সৃষ্টি হয়, এগুলো হচ্ছে আমাদের মানসিক, এগুলো হচ্ছে সাইকোসোমেটিক ডিসঅর্ডার, এগুলো হচ্ছে মানসিক অসুখ। এবং মাত্র 25% অসুখ হচ্ছে আমাদের মানে ফ্লুয়ের মতো অপারেশন থেকে এবং ইনফেকশনের জন্য। 25% রোগ জেনুইন, বাকি 75% হচ্ছে রোগ হচ্ছে আমাদের সাইকোসোমেটিক ডিসঅর্ডার। আমরা ডেকে নিয়ে আসি এগুলোকে। কিভাবে? আমরা অ্যাটেনশন সিক করতে চাই, আমরা ডেকে নিয়ে আসি। যেমন ধরুন দ্বারভাঙ্গার মহারাজার একটি গল্প রয়েছে, আপনারা যারা প্রবীণ রয়েছেন আমাদের কাছে তারা সবাই জানেন। ডক্টর বিধান রায় খুব নামি দামি একজন ডাক্তার ছিলেন, এবং তার একটা বড় কেস স্টাডি ছিল দ্বারভাঙ্গার মহারাজা। তো দ্বারভাঙ্গার মহারাজা একবার তার একটা অসুখ হলো আর কি, যে তার একটা মোবাইল ব্যথা সৃষ্টি হলো, যে একটা ব্যথা সৃষ্টি হয়। ব্যথাটা কোনোদিন মাথায় থাকে, কোনোদিন গলায় থাকে, কোনোদিন ঘাড়ে থাকে, কোনোদিন পিঠে থাকে, কোনোদিন কোমরে থাকে, মানে জায়গা পরিবর্তন করে এই অসুখটা, এই মানে ব্যথাটা। উনি ইংল্যান্ডে গিয়ে ডাক্তার দেখিয়েছেন, উনি আমেরিকাতে গিয়ে ডাক্তার দেখিয়েছেন, উনি এমন কোনো জায়গা বাকি নাই মানে যে ডাক্তার দেখান নাই, শুধু বিধান রায় বাদ দিয়ে। তো মেডিকেল যারা ডাক্তার ছিলেন তাদের একটি সভা হতো, সেই সভাতে তারা এই কেসটা নিয়ে খুব মানে কথাবার্তা বলেছেন আর কি। তখন ডক্টর বিধান রায় গল্পটি শুনলেন এবং মানে উনি অপেক্ষা করতে লাগলেন যে তার কাছে কোন দিন উনি আসেন। তো একদিন ডক্টর বিধান রায় চেম্বারে দ্বারভাঙ্গার মহারাজা এসে হাজির, এসে বললেন যে আমার একটা অসুখ আছে, এই অসুখ কেউ ভালো করতে পারে না। তো ডক্টর বিধান রায় বললেন কীরকম ব্যথা, কীরকম অসুখ? তখন বললেন যে আমার একটা মোবাইল ব্যথা আছে, এটা জায়গা চেঞ্জ করে। অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ ভালো করতে পারে না। খুব খুশি উনি, তো তুমিও পারবে না আর কি। হ্যাঁ, তো ডক্টর বিধান রায় বললেন আমি তো পারবো, কিন্তু আমি যে ওষুধটা আপনাকে দেব সেটা কি আপনি এফোর্ড করতে পারবেন? দেখেন কোন জায়গায় খুঁচা দিছে আর কি। দ্বারভাঙ্গার মহারাজাকে বলে সে ওষুধ এফোর্ড করতে পারবে না। এটা শুনে তো মহারাজা বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন।
আমি হচ্ছি দারবাঙ্গার মহারাজা, তুমি আমাকে টাকার গরম দেখাও মিয়া, কত টাকা তোমার ওষুধের দাম? তারা বলছে বেশি না, 5,000 টাকা মাত্র। 5,000 টাকা মানে হচ্ছে লন্ডনের টাকায়, আগেকার আমরা লন্ডনের টাকায় কত 50,000 পাউন্ডের মতো, এত এত দাম ছিল আগে পয়সার আর কি। তো তো উনি বললেন যে নাও তোমার 5,000 টাকা, এই মাত্র দিয়ে দিলাম তোমাকে, আমার ওষুধ দাও, দেখি ভালো হয় কিনা। তো ডক্টর বিধান রায় তাকে দিয়ে দিলেন ওষুধ, এবং উনি খেলেন এবং খেয়ে কিন্তু ভালো হয়ে গেলেন। উনি এসে বললেন যে ডক্টর, আমি তো ভালো হয়ে গেছি, এটা তুমি কিভাবে করলো? ডক্টর বিধান রায় বললেন এটা বলা যাবে না। পরবর্তীতে ডক্টর বিধান রায় তার মানে বইতে লিখেছিলেন যে আসলে যে ওষুধটি আমি তৈরি করেছিলাম সেই ওষুধটির দাম ছিল মাত্র, আগে কিন্তু ওষুধ মানে ফার্মেসিতে গিয়ে বানাইতো, অর্ডার দিয়ে বানাইতে হইতো, এখন আমরা যেভাবে পেয়ে যাই এরকম ছিল না, আগে কিন্তু ওষুধ অর্ডার দিয়ে বানাইতো। ওই ওষুধের দাম ছিল মাত্র 5 টাকা। তো উনি ফার্মাসিস্টকে লিখে দিয়েছিলেন যে ফার্মাসিস্ট, তোমাকে আমি ডক্টর বিধান রায়, আমি একজন পেশেন্ট পাঠাচ্ছি দারবাঙ্গার মহারাজা, তার কাছ থেকে 5,000 টাকা তুমি রাখবে ওষুধের জন্য, এবং মাত্র 5 টাকা লাগবে তোমার এই ওষুধ বানাতে, বাকি 4,995 টাকা ইয়াতিম দুস্থ যে বাচ্চাগুলো খেতে পারে না, শিক্ষা পায় না, তাদেরকে তুমি শিক্ষার ব্যবস্থা করবে, তাদের পেট পুড়ে খাবারের ব্যবস্থা করবে, এবং মানে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে, যাতে তাদের ভালো হয়, কল্যাণ হয়। তো কোন জায়গায় অ্যাটেনশন সিক করেছে, কোন জায়গায় খোঁচা মেরেছে? ডক্টর বিধান রায় এমন জায়গায় ধরতে পেরেছে যে জায়গাটা হচ্ছে মানে দারবাঙ্গার মহারাজার দুর্বল পয়েন্ট, যে সে অ্যাটেনশন সিক করতে চাচ্ছিল। অনেক সময় কিন্তু আমরা অনেক অসুস্থ হই অ্যাটেনশন সিক করার জন্য। যে দেখবেন অনেক সময় যে আপনার বউ বলবে আজকে আমার মাথা ব্যথা করতেছে, আসলে কিন্তু মাথা ব্যথা করতেছে না, সে অ্যাটেনশন সিক করতে যাচ্ছে। আপনার হয় না এরকম? দুষ্টামি করে হয়, আবার অনেকের সত্যি সত্যি হয় যে আজকে আমার মাথা ব্যথা করতেছে। এর মানে কি? মানে হচ্ছে সে রান্না করবে না, সে আজকে বাইরে খাবে। তো ফিরে আসছে আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় চলে এসেছে। বিরতির পর আবার কথা হবে ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।